র্যাঙ্কিংয়ের ব্যবধানটা আকাশ পাতাল। ঠিক ৭৮ ধাপে এগিয়ে থাকা ভিয়েতনামের দ্বারাই বৃহস্পতিবার এক কঠিন পরীক্ষায় নামছে বাংলাদেশ। ম্যাচের আগে হ্যানয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত লাল সবুজের কোচ হাভিয়ার ক্যাব্রেরা ও অধিনায়ক জামাল ভুঁইয়া। কোচের কপালে চিন্তার ভাঁজ, কারণ লাল সবুজদের প্রাণভোমরা হামজা চৌধুরীর খেলা নিয়ে জেগেছে সংশয়। সুদূর ইংল্যান্ড থেকে মঙ্গলবার ভিয়েতনামে পা রেখেছেন এই তারকা। তাকে ঘিরে সমর্থকদের উত্তেজনার পারও তুঙ্গে থাকলেও কোচ হাভিয়ার ক্যাব্রেরার কণ্ঠে যেন বিপদের সাইরেন। কন্ডিশন আর ক্লান্তি, এই দুই দোলাচলে হামজার একাদশে থাকা নিয়ে তৈরি হয়েছে বিশাল শঙ্কা। হামজা মঙ্গলবার বিকেলে এসে পৌঁছেছে এখানে। সে ভালো আছে, তবে আবহাওয়া ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। আমরা তাকে পর্যবেক্ষণ করে ম্যাচে তার খেলার সম্ভাবনা বিবেচনা করব। সিঙ্গাপুর ম্যাচ মূল লক্ষ্য হওয়ায় ভিয়েতনামের বিপক্ষে এই ম্যাচকে দেখা হচ্ছে আত্মবিশ্বাস বাড়ানোর মঞ্চ হিসেবে। বুক ভরা সাহস নিয়ে জামাল জানান, লড়াই করার সামর্থ্য আছে বাংলাদেশেরও। We believe we can compete with some of the best teams in Asia now. Of course, it's going to be a tough match for us, but we will try to do our best. And it's going to be a good preparation match for our match against Singapore, which is very vital for us and very important. But of course, tomorrow is also very important for us. প্রতিপক্ষ শিবিরে আছে আবার সাম্বার ছোয়া, জুয়ান সন আর হুয়াং হেনের মতো ব্রাজিলীয় বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে এক বিধ্বংসী ভিয়েতনাম অপেক্ষা করছে জামালের দলের জন্য। তবে বদলে যাওয়া বাংলাদেশের পাশাপাশি হামজাকে নিয়ে সতর্ক ভিয়েতনামও। গত বছরের তুলনায় বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে, কোচিং স্টাফ থেকে শুরু করে স্কোয়াড পর্যন্ত। আমি হামজা সম্পর্কে অবগত। সে ইংল্যান্ডে খেলছে। আমার খেলোয়াড়দের নিয়ে আমরা তার ভিডিও বিশ্লেষণ করছি, যাতে তার শক্তিমত্তা মোকাবেলা করার পথ খুঁজে পাওয়া যায়। আমাদের লক্ষ্য হলো এই ম্যাচটি জেতা। একদিকে র্যাঙ্কিংয়ের দাপট আর ব্রাজিলীয় গতি, অন্যদিকে বাংলাদেশের অদম্য লড়াকু মানসিকতা। কালকের ম্যাচ কি শুধুই এক প্রীতি ম্যাচ, নাকি এশিয়ান ফুটবলে বাংলাদেশের নতুন করে চেনার গল্প? হামজা ম্যাজিক আর জামালের নেতৃত্বে বাংলাদেশ কি পারবে নতুন করে কোনো ইতিহাস লিখতে? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।